হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব বকো নো নোরই নো কায়োকাৎসুতি মানে চ্যাপ্টার 2। তো এখানে ইউসুজুকে দেখানো হয় যে বেডে বিশ্রাম করতেছে হসপিটালে। তো এর আগের এপিসোডে দেখেছিলাম যে এখানে পুলিশরা এখানে তাকে ধরে নিয়ে চলে গেছিলো, আর এখানে ভ্যাম্পায়ার তাকে একটু হামলা করেছিল, সেজন্য আহত হয়েছিল। তাই পুলিশরা এখানে তো হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছে, আশেপাশে পুলিশরা পাহারা দিচ্ছে। তো এখানে বলতেছে জাগো অ্যান্টি ভ্যাম্পায়ার সেফটি ফোর্স সপ্তম কোম্পানি স্কোয়াড 1 ক্যাপ্টেন ইউসুজু ওসাকা। তো এটা আমাদের মেন ক্যারেক্টারের নাম ইউসুজু ওসাকা। তো এখানে তো এখন তো অসুস্থ, সেজন্য জোর করে তাকে জাগাচ্ছে। তো এখানে একটা অফিসার এসে বলতেছে, তো তোমার মানে আপনি আমার প্রশ্নের উত্তরটা দেবেন না, তাইকে বলতেছে এখানে জোর করে। তো আশেপাশে অনেকগুলো অফিসাররা এখানে বসে আছে। তো এখানে তার মাস্কটা খুলতেছে। তো খোলা পরে এখানে বলতেছে, তো এখানে তিনি তাকে মুক্ত করতে চেয়েছিলেন, মানুষকে মারাত্মক বিপদে ফেলেছিলেন। তো আরেকজন বলতেছে সে একাই এটা করেছে, প্রহরীরা কি করছিল তখন। তো আরেকজন বলতেছে নিজের চেষ্টায় তিনি এক বারক খুঁজে পেয়েছেন, তিনি একটা শীর্ষ স্তরে গোপন ছিল, মানে এটা মানে অন্যদের কাছ থেকে অনেক গোপন জায়গায় রাখা ছিল। যে ব্যক্তি বারোকে অপহরণ করেছিল, তাই তিনি এই কয়জন মাত্র, তাই বলতেছে বাকিগুলো এখানে আলোচনা করতেছে। তো এখানে বলতেছে অলৌকিকভাবে সৈন্য সেনাবাহিনীরা এখানে হতাহতের কোনো ঘটনা ছিল না, আমরা অক্ষত এবং প্রতিরোধ ছাড়াই বারক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম, তাই এটি শেষ পর্যন্ত কাজ করে। তো এখানে পুলিশরা এখনো মারামারি করেনি, এখানে খালি ধরে নিয়ে চলে আসছে। সেই ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলার জন্য তাকে প্রশংসিত করতে হবে। তো এখানে ভাবতে হবে যে বারক অভিশাপ ব্যবহার করে ভ্যাম্পায়ারকে হত্যা করেছে। তো গুজব আমাদের বিশ্বাস করেনি, তাই বলতেছে এখানে বাকি অফিসাররা। তো এখানে বলতেছে অভিশাপ হাস্যকর হবে না, তারা বাস্তবে কোনো উপায় নেই। তো আমরা ওসাকা দিয়ে কি করব এখন? তো আপনি কি বলতে চাচ্ছেন, আমরা তাকে নিয়ে কি করব, সে তো অপরাধী, তাই বলতেছে। তো এখানে অপরাধ করছে, তাকে বের করে নিয়ে আসছে ওই ভ্যাম্পায়ার মেয়েটাকে। এখানে বলতেছে একজন অফিসার স্যালুট দিয়ে যে কাউন্সিলরের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি, উইস মিনিস্টার অফ ডিফেন্স সাকাকি। তো এখানে বলতেছে ইউসুজু ওসাকা, আপনার ভাগ্য নির্ধারণ করা হয়েছে। তো এখানে কিছু ইন্ডাকশন দেখানো হয়। তো এখানে বলতেছে এই তদন্তের পরে আপনি মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাবেন, তাই কি বলতেছে এটা গল্প বানাচ্ছে এরকম করে। তো এখানে ইউসুজু বলতেছে পুরুষেরা বলে না যে গল্প, তাই না? তো আমাকে মারার আগে আপনাকে কিছু বলতে দিন। তো উপাচার্য সাকাকি, তো এটা বলতেছে আপনি মিসকে জিজ্ঞাসা করতে পারেন তার বেসিস্টেন্স রোগের জন্য ভ্যাম্পায়ারকে হত্যা করে। তো তিনি দেখিয়েছেন যে তিনি ভ্যাম্পায়ার হত্যা করতে পারেন মানুষের কোনো ক্ষতি না করেই। এটি শুধুমাত্র একটি বানানো গল্প, তাই কে বলতেছে এখানে ওই মেয়েটা। তো এখানে এটা সৌন্দর্য ধারণা, তো এটা মূর্খ ধারণা যে আমি খুব সৌন্দর্য, যে আমাকে দেখে সে মারা যায়, তাই কি বলতেছে ভ্যাম্পায়ার যে মেয়েটা। তো এখানে ইউসুজু বলতেছে তাকে আটকে রেখে তুমি কি মনে করো না যে জাতি কি মানে একটা জাতি কি হারাচ্ছে? তো আপনি বারককে কি হবে, মানে বারকে কি হবে তা জানতে চান, তাই তো? তাই কি বলতেছে। তো এখানে আগের জায়গায় এখানে মানে বন্দি করে রাখছে বারকটাকে, মানে আমাদের সেই ভ্যাম্পায়ার মেয়েটাকে। এখানে বলতেছে পূর্বের মতোই সে অনির্দিষ্টকালের জন্য আবদ্ধ থাকবে। তো এখানে বলতেছে তারা কি পাগল? হ্যাঁ, তো ইউসুফ বলতেছে। তো এখানে অফিসার বলতেছে এছাড়াও আমরা কিভাবে একটি চোর দ্বারা নেওয়া রেকর্ডিং বিশ্বাস করতে পারবো? সে একবারও মানুষের দিকে আঙ্গুল তোলেনি। আপনি কি আমার নেওয়া রেকর্ডগুলি দেখেছেন? তাই কি বলতেছে।
তো এখানে গাড়ির ভিতরে কিছু রেকর্ডার লাগানো ছিল ভ্যাম্পায়ার মেয়েটাকে দেখানোর জন্য। তো এখানে বলতেছে অভিশাপের অস্তিত্ব সর্বোত্তমভাবে সন্দেহজনক এবং ভ্যাম্পায়ারকে হত্যা করার জন্য ভ্যাম্পায়ার ব্যবহার করে সিরিয়ালি বিবেচনা করার জন্য অনেকগুলি উদ্বেগজনক কারণ রয়েছে। তাই এখানে বাকি অফিসারগুলো এগুলো আলোচনা করতেছে ভিডিও কলে। তো এখানে বলতেছে মাইক্রোসফট 12-এর কাজগুলি দেবদূতের কাছে অভিশাপ ছিল, তারা কতটা রক্ষণশীল হতে পারে। তো এখানে অফিসার বলতেছে যদি কিছু থাকে আমি তার প্রতি আরও সন্দেহজনক হয়ে উঠেছি। তো এটা বলার পর বলতেছে যদি বারক আপনাকে প্রতারিত করার জন্য তার সামান্য অভিশাপ ব্যবহার করে, মানে মনে করতেছে যে বারকটা আর কি আমাদের ইউসুজুকে এখানে কন্ট্রোল করতেছে, তার মানে ওই তাকে আর কি মানে জেল থেকে বের করার জন্য ইউসুজুকে অভিশাপ দিয়ে মানে কার্স দিয়ে কন্ট্রোল করতেছে, তাই কি বলতেছে অফিসার। তো এখানে বলতেছে যদি অভিশাপের অস্তিত্ব থাকে তাহলে সেগুলি প্রথমে জিনিস তা আমাদের সন্দেহের সাথে বিবেচনা করা যেতে পারে যে বারক আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে, তো পলায়নের চেষ্টার অংশ হিসাবে। তো এটা বলতেছে আর কি পুলিশ অফিসার। তো সন্দেহভাবে করা যেতে পারে যে কোনো দোষের অভাব নেই যা আমরা বেছে নিতে পারি না, মানে বেছে নিতে পারি, তো যে কোনো আর কি বেছে নিতে পারি, তাই বলতেছে। ইউসুজ বলতেছে আপনি যদি মনে করেন যে সে আমাকে এখানে অভিশাপ দিয়ে কন্ট্রোল করতেছে তাহলে তার সম্ভাবনা যা মানে জগতের কথা ভাবতে হবে তাই না, তাই বলতেছে। তো এখানে বাকিগুলো এখানে ঘাবড়ে গেছে তার কথা শুনে। তো এখানে বলতেছে এখন এটা আমাদের দোষ তাই না, তাই বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে যে যখন সে সেই ভ্যাম্পায়ারকে নামিয়েছিল আমি নিশ্চিত যে আমাদের একই দৃষ্টিভঙ্গি ছিল, মানে আমরা একে অপরকে একসাথে মানে দেখেছি। তো এখানে বলতেছে যে সম্ভবত আমরা একবার এবং সব জন্য ভ্যাম্পায়ার হুমকি থেকে পৃথিবীর পরিত্রাণ করতে পারি। তো এখানে বলতেছে শেষ কবে আপনি এটি স্বপ্ন দেখা সাহস করেছিলেন, তাই বলতেছে আমি এই পৃথিবীর জন্য বেশি দিন নয়, মানে বেশি দিনের জন্য এই পৃথিবীতে নেই। তো এখানে বলতেছে ভ্যাম্পায়ার আক্রমণের কারণে নিকিয়া সূচকের দ্রুত পতনের কোনো শেষ নেই, তাই কি খবরের নিউজ বলতেছে। তো আমাকে বলুন আপনি সমস্ত ভ্যাম্পায়ারের ব্যবস্থা ক্লান্ত নন সমালোচনা আর কি চলতেছে এখানে। তো ইউসুফ বলতেছে তাই আমি বলবো যে আপনি নিজের জন্য সিদ্ধান্ত নিন যে আপনি কিভাবে ভবিষ্যতে মোকাবেলা করবেন। তো এটা বলার পরে বলতেছে আপনি জিনিসের অবস্থা পরিবর্তন করতে চান। তো এটা বলে এখানে মানে ভিডিও কলের লোকেরা চুপ হয়ে আছে, তো কিছু বলতেছে না। তো এখানে একজন মোটা অফিসার বলতেছে হ্যাঁ আমি এখন সাকাকির সাথে সুবিধায় আছি, তো মাফ করবেন, তাই কি বলতেছে এখানে ভিডিও কলের সাথে কথা বলতেছে, ভিডিও কলে মাইক অফ করে। তো এখানে বলতেছে ভালো দুঃখ যে সাকাকি অকেজ, আমি তাকে তাড়াতাড়ি শেষ করতে বললাম, তাই কি বলতেছে এই অফিসারটা। তো এখানে বলতেছে আমরা কি সত্যি তাকে ব্যবহার করতে পারি, তাই এখানে বাকি অফিসাররা এখানে বলতেছে। তো বড় মানে শট সবসময় কাজ করতে ধীর, কিন্তু আমি শুধু নিজের সাথে কথা বলছি, কিন্তু যদি তারা একই কাজ করতে থাকে তবে তারা কখনোই এখানে সফল হবে না, তাই বলতেছে এখানে। তো আমি মনে করি যে বিশ্বাসের সম্পর্কে গড়ে তুলতে পারে এমন একজনের সাথে তাকে পাশে রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে, মানে ওই মেয়েটা যাকে বেশি মানে ভরসা পায় মানে যাকে বেশি বিশ্বাস করে তার সাথে থেকে কাজ করা দরকার, তাই কি বলতেছে। তো এটা বলতেছে কোন ধরনের ব্যক্তিকে আমরা তাকে এখানে কাজে রেখে দিতে পারি তুমি বলছো, কিন্তু এখানে কোন ধরনের ব্যক্তি আমরা রাখতে পারি, তাই বলতেছে বাকিগুলো। তো এখানে এটা শুনে ইউসুফ বলতেছে ভ্যাম্পায়ার বা অভিশাপের সাথে কাজ করে মানে কাজ করার বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্ব নেই এমন কেউ, যারা ভ্যাম্পায়ারের সাথে যুদ্ধ করতে পারদর্শী এবং সম্ভবত হলে তীক্ষ্ণ মানের অধিকারী কেউ।
তাই কি বলতেছে ইউসুজু। তো এখানে এটা শুনে বলছে কোনো উপায় নেই যে অভিমানব মানে অতিমানব বিদ্যমান। তো এখানে মানবতা কোনো আর কি মিথ্যা হতে পারে, তাই কি বলতেছে। বাকি অফিসার এখানে অনেক হাবড়ে গেছে অনেক। তো এটা শুনে তো উপমন্ত্রী সাকাকা তাকে দরজা ঠকঠকাচ্ছে। তো এটা কি কি বলতেছে অফিসার। তো এখানে বলতেছে তাড়াতাড়ি যে অনুপ্রবেশের জন্য ক্ষমা করছি, মানে ক্ষমা চাইছি। তো স্যার এটা একটা জরুরি অবস্থা, তাই বলে এখানে চিল্লাচিল্লি বলতেছে। তো এখানে আশেপাশে একটা ভ্যাম্পায়ার চলে আসছে। তো এই ভ্যাম্পায়ারটা বিভিন্ন আর্মি অফিসারকে হত্যা করে ফেলেছে। তো একজন অফিসারকে কাঁধে করে মানে ধরে নিয়ে আসছে। তো একটা ভ্যাম্পায়ার এখানে আক্রমণ করেছে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে প্রতিরক্ষামূলক ইয়াসুমোরি নিহতদের মধ্যে কারা ছিল। পঞ্চম তলায় এখানে রিসেপশন ফিস ছিল, তাই কি বলতেছে এখানে। তো এটা শুনতেছে আর কি ইউসুজু। তো এখানে বলতেছে রক্ষীদের অ্যান্টি ভ্যাম্পা যার যুদ্ধের অভিজ্ঞতা ছিল না, তারা ইতোমধ্যে অর্ধেকের বেশি এখানে জবাই করে দেওয়া হয়েছে, তাই কি বলতেছে। মানে 100 জনের বেশি এখানে জবাই করে দেওয়া হয়েছে। তো অর্ধেক এটা হতে পারে সব ভ্যাম্পায়ার বলে, মানে এটা হচ্ছে ভ্যাম্পায়ার হতে পারে, তাই কি সবাই ভয় পাচ্ছে এখানে। তো এখানে বলতেছে বারক কোথায়, তাই কি ভ্যাম্পায়ার এসে বলতেছে। তো এখানে বলতেছে এখানে কেন। তো বলতেছে তার কোনো চিত্র মানে মিত্র নিশ্চয়ই তাকে ফিরিয়ে নিতে এসেছে, তাই কি বলতেছে। মানে ওই ভ্যাম্পায়ারের কোনো সঙ্গীকে এখানে ফিরিয়ে নিতে আসছে। তো আমি মনে করি বিপরীতটিও সম্ভব হতে পারে, তাই কি বলতেছে ইউসুজু যে মানে ওই ভ্যাম্পায়ার মানে কাউকে নিতে আসছে, তাই কি বলতেছে। তো এখানে কি উল্টো। তো এখানে বলতেছে যেভাবে হোক এই হারে আমরা কাজ করেছি, চলো এখান থেকে চলে যাই উপমন্ত্রী, তাই বলতেছে এখানে। আপনার আপনার ঘোড়া ধরে রাখুন। তো যেহেতু আমরা জানি না শত্রু পরে কি করে, তাই কি বলতেছে এখানে। তারা তাকে হত্যা করতে এসেছিল কারণ সে ভ্যাম্পায়ারকে হত্যা করে, তাই কি বলতেছে। মানে ইউসুজু বলতেছে। তো আপনি কি মনে করেন যে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের প্রশ্নবিদ্ধ ব্যক্তির কাছ থেকে শোনা উচিত। তো তাদের হাতে পড়ার আগেই আমাদের বারক মেরে ফেলা উচিত। তো এখানে বাকি অফিসাররা বলতেছে। তো এখানে বলতেছে মানে সব চুপচাপ হয়ে আছে। তো এখানে ইউসুফ বলতেছে আমাদের বারক মাধ্যমে মানে তাকে মারতে হবে। তো আমাকে উত্তর দিন বারক, তাই কি বলতেছে। তো এখানে সেই জেলের ভিতরে আওয়াজ গেছে এখানে। তো ভ্যাম্পায়ার তোমাকে দেখতে এসেছে। তুমি এবং আমাদের দর্শক একে অপরকে কিভাবে জানে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে মানে মাইক থেকে আওয়াজ আসতেছে আপনি কি তাদের এখানে ডেকেছেন, তাই কি বলতেছে। তো সে কথা বলছে, হ্যাঁ, তাই কি বলতেছে। যদিও সে ওসাকার সাথে কথা বলেছিল, মানে আমাদের ইউসুজের সাথে কথা বলেছিল, তাই বলতেছে। তো এখানে যে লোকটা তোমাকে ভেঙে দিয়েছে সে এখনো বেঁচে আছে। আমরা তার সাথে কিভাবে আচরণ করি তা আপনার আচরণের উপর নির্ভর করে, তাই বলতেছে। আপনি এবং দর্শক কিভাবে সম্পর্কিত এটা সম্পর্কিত সাথে। তো এখানে মেয়েটা বলতেছে মানে বরাবরের মতো একইভাবে। তো বরাবরের মতো একইভাবে, তাই কি বলতেছে এখানে বাইরে কি সে এখানে কথা বলছে, তাই কি বলতেছে। মানে এতদিন মনে হয় ছেলে কথা বলতো না। তো এখানে বলে যদি এই ভ্যাম্পায়ার তাহলে মানুষকে হত্যা করে থাকে, তারা আমার প্রতি কত বন্ধুত্বপূর্ণ বা শত্রুতাপূর্ণ হতে পারে। আমি সেই ভ্যাম্পায়ারটাকে চিনি না। চুল, নখ বা শারীরিক তরল কিছু হতে পারে আমার জন্য নিয়ে আসতে হবে, তাই কি বলতেছে। তো এখানে বলছে এবং আমার অভিশাপ দিয়ে তাদেরকে হত্যা করতে হবে। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা আপাতত এই পর্যন্তই রাখি। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে থেকেই দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। তো খুব ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। তো দেখা হচ্ছে পরে পাঠে।